যে যে বাকি টাকা না দিতেছে তার ঘরের থেকে সব জিনিসপত্র লয়ে যাচ্ছে। ঠিক আছে উঠা উঠা। এই খারা খারা খারা, এই ওর কাছে কয় টাকা ভাই? 5,500। কয় টাকা দে? আমার কাছে তো টাকা নাই এখন। এই আর মোবাইল উঠা। হ্যাঁ বেটা কি কস? এই ধর ধর ধর। এই কি ভাবছিস তুই দৌড়ে পালা যাবি? তোর বাইক যেমন হাড়ি পাতিল যা আছে যে জিনিসপত্র পাবো সব লয় আমো পলায়া যাইব। ভাই গরুর মাংসের রান্নাটা মনে ভালোই হয়েছে না? দেন আমরা কিছুদিন খাই। মানে চালা দেখ সামনে গাড়ি পাওয়া যায়। খুব মজা হয়েছে ভাই। আরেকটা দেন ভাই, মজা আছে না দেন। বিটু ভাবি তো খুব ভালো লাগছে ভাই, রান্নার জটিল। হানিফ, তাহলে কত টাকা কালেকশন হইলো? ভাই আপনার দোকান থেকে মানুষ মোট বাকি নিছে 3,70,000 টাকা, আর নগদ কালেকশন করছি আমি 9,012 টাকা। আর সাইকেল, ছাগল, চেয়ার, টেবিল, হাড়ি পাতিল, টিভি, হাঁস মুরগি এগুলা যে নিয়ে আইছি সব যদি বেশি তাহলে কত 50-60,000 টাকা বেচতে পারবো। হায় হায়, এতগুলা টাকা যে তাইলে বাকি আছে, এই টাকাগুলো কেমনে উঠাইবা? খুব সহজ, এখন একটা হালখাতা দিমু, সবাই আমার বাড়িতে এসে হালখাতা খাইবো, তখন সব টাকা দিয়ে দেবো শ্বশুর করে। এসব তুমি কি কও? তোমার গ্রামের মানুষজন যেই হারামি, আমার ব্যবসার সব ফর্মুলা নষ্ট করে দিছে। দেখা যাবো হালখাতার খাওয়া ঠিকই খাওয়া যাইবো, কিন্তু 1 টাকাও ফেরত দিব না। কি যে বলো তুমি, এই মুখলেসের হালখাতার দাওয়াত খাইতে আইসা টাকা না দিয়ে কেউ যাইতে পারবো না। আমার হালখাতার মধ্যে থাকবে একটা বিশেষ আকর্ষণ, ওই আকর্ষণের মধ্যে এসে সবাই টাকা দিয়ে দেখবো। তাছাড়া হালখাতার মধ্যে থাকবো স্পেশাল কাচ্চি বিরিয়ানি আর মিষ্টি। জীবনেও দিব না। খামোখা তুমি বিরিয়ানি খাওয়ায় যেই টাকা কালেকশন করছে এই টাকা খোয়ায়ও না। পারভিন, তুমি তো বলছো ব্যবসা মানেই ঝুঁকি, এত ঝুঁকি যখন নিতে পারছি হালখাতার ঝুঁকিটা নিতে দাও। আরে কইলাম তো, আমার হালখাতার দাওয়াত খাইতে আইসা কেউ টাকা না দিয়ে যাইতে পারবো না। হানিফ ভাই সবাইরে দাওয়াত দিয়া দে যে আগামী শুক্রবার আমার বাড়িতে হালখাতার ব্যবস্থা আছে, সাথে কাচ্চি বিরিয়ানি এবং মিষ্টির ব্যবস্থা আছে, কারণ বাঙালি আর যত যাই করুক কাচ্চি খাওয়া মিস করবো না। ঠিক আছে ভাই, যারা যারা বাকি খাইছে তাকে সবাইরে আমি হালখাতার দাওয়া দিয়ে দিতেছি, আপনি বাবর থেকে জানাই দিন। ঠিক আছে, যা তাহলে দে। তাহলে এই টাকাটা বাস করে রাখেন ভাই, আর এটা একটু গুছিয়ে রাখেন। হ্যাঁ এমন হালখাতার আয়োজন করুম, এটা হইব সবার জীবনের স্মরণীয় হালখাতা। মুখলেসের লগে বাইতলামি।